আজকে আমি বানিয়েছিলাম হোমমেড পনির। কিভাবে বানিয়েছিলাম সেটা দেখাবো আজকের পুরো ভিডিওটাতে। প্রথমেই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, একটু গরম হওয়া অবধি ওয়েট করলাম। তারপর দিয়ে দিলাম আমুল দুধের 2খানা প্যাকেট। দুধটা যখন একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল আমি দিয়েছিলাম লেবুর রস। এরপর দুধটা যখন ফেটে যায় সেটাকে আমি একটুখানি আলাদা করার জন্য একটা প্লাস্টিকের মধ্যে চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর পনিরটা সেপারেট হয়ে গেছে, জলটা একেবারেই চলে গেছে। যেহেতু শিল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যার ফলে একদম শুকিয়ে গিয়েছে। এরপর ওই কেটে রাখা পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। এরপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর আমি যে কোনো তরকারি করার সময় তেলের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিই, যাতে ভাজলে কালারটা একটু লাল লাল দেখতে লাগে। ওখানে যতক্ষণ হচ্ছিল পনিরটা ভাজা ততক্ষণ আমি শুনে নিচ্ছিলাম একটুখানি গান, কারণ একা একা রান্না করলে বড্ড বোর লাগে। পনিরটা যখন এপিট ওপিট দুদিকে লাল ভাজা হয়ে যায় তখন আমি কড়াতে কেটে দিই ছোট ছোট করে আলুটার মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। আলুটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই আলুটা তুলে রেখে ওই কড়াতেই একটু সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপরেই দিয়ে দিলাম কিছু পেঁয়াজটাও ব্রাউন হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কিছু টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসলে ওটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর যাতে কড়াই না লেগে যায় তার জন্য একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিয়েছিলাম আলু আর মশলাগুলো নাড়াচাড়া করার পর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। তার 5 মিনিট পরেই যখন ঝোলটা ফুটতে থাকবে তখন সেই গরম ঝোলটার মধ্যেই দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। ব্যাস, এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পনির আর আলুগুলোকে সিদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। তারপরেই রেডি হয়ে গেল আমার পনির। আর ওইদিকে আমি করে নিয়েছিলাম একটু গোলা রুটি করার জন্য ময়দাটাকে জল দিয়ে একটুখানি ফাটিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ওই ময়দাটাকেই প্যানের মধ্যে একটুখানি স্প্রেড করে দিলাম। তারপর একটু অয়েল ব্রাশ করে নামিয়ে নিলাম। ব্যাস, এই হলো আজকের ডিনার।